আমিও তৈরি করে নিলাম হচ্ছে হোমমেড বাসায় সাবুদানার শরবত। সাবুদানার শরবত তৈরি করতে খুব সহজ এবং খুব অল্প উপকরণই হয়ে যায়। তো এই পর্যায়ে আমি হচ্ছে সাবুদানা শরবত তৈরি করার জন্য আমি একটা আপেল কেটে নিলাম। আপেলটাকে হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কিভাবে কাটতেছি। আপেলটাকে হচ্ছে কুচি কুচি করে কেটে নিব। যে যেভাবে খেতে পছন্দ করেন ওই আকৃতিতে কাটবেন, কিন্তু এভাবে কুচি কুচি করে কাটলে খেতেও ভালো লাগে আর কাটতেও খুব সহজ। তো তারপরেও হচ্ছে আপেলগুলোকে কেটে এক পাশে রেখে আমি হচ্ছে আঙ্গুরগুলোকে এভাবে কেটে নেব। আঙ্গুরটাকেও হচ্ছে আমি মাঝখান থেকে কেটে কুচি কুচি করে নিতেছি। তো এই প্রসেসে আমি সবগুলো আঙ্গুর কেটে নেব। যখন আঙ্গুরগুলো আমার কাটা হয়ে যাবে তখন আমি হচ্ছে সবগুলো আঙ্গুর একটা প্লেটে উঠায় নেব। তো একই প্লেটে আমি আপেলগুলোও কুচি কুচি করে রাখা আপেলগুলোও রাখলাম। তো এখন হচ্ছে আঙ্গুরগুলো রেখে তারপর হচ্ছে আমি একটা আনার কেটে নিলাম। তো আনারটাকে মাঝখান থেকে কেটে তারপরও হচ্ছে এভাবে পিছন থেকে আট দিলেই কিন্তু খুব দ্রুত সহজভাবে আনারগুলো হচ্ছে খোসা ছাড়ানো যায়, খুব দ্রুত হয়ে যায়। এভাবে কিন্তু করলে তারপর জামা কাপড় নষ্ট হয় না। এটা রস এসে এটা রস কিন্তু যেখানেই লাগে না কেন সেখানে কিন্তু কালো হয়ে যায়, দাগ জামা কাপড় দাগ হয়ে যায়। আমি হচ্ছে এভাবে সবগুলা তা আনারগুলা ছুলে আনার চোলা হয়ে গেলে তখন এই পর্যায়ে হচ্ছে আমি খেজুরগুলা কেটে নিব। তো খেজুরগুলা মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে সবগুলা খেজুর কুচি কুচি করে কেটে নিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিতেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমার যখন সবগুলো খেজুর কুচি কুচি করা হয়ে যাবে তখন আমি সেম প্রসেসে খেজুরগুলোও আমি একটা প্লেটে উঠে রাখবো। তো সবগুলো ফল আমি কেটে একটা পাশে একটা প্লেটে সাজিয়ে রাখবো। তাহলে দেখা যাবে কি সহজ হবে। তো আমার হচ্ছে যখন ফলগুলো কাটা হয়ে যাবে তখন আমি জাল করে রাখা দুধ আমি এটা বলের ভিতরে ঢেলে নিব। এই দুধটাকে হচ্ছে আমি চিনি দিয়ে অনেকক্ষণ জাল করে ঘন করে রেখে তারপরে ফ্রিজে ঠান্ডা হতে দিলাম। তারপরে যখন এই যে এখন হচ্ছে ইফতার আগ মুহূর্তে আমি শরবতটা তৈরি করতেছি। তো দুধ দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা সাবুটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলস। আমি নুডলসটা এখানে 1 প্যাকেট নিলাম, যেহেতু অল্প পরিমাণে বানাবো। তো 1 প্যাকেট নুডলস নিলাম, সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম কুচি করে রাখা আপেল, আঙ্গুর আর খেজুর। এগুলোকে দিয়ে আমি একসাথে মিক্স করে নিলাম। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি চিনিটা অ্যাড করিনি। চিনি কিন্তু যখন দুধ জাল দিছি তখনই কিন্তু আমি চিনিটা অ্যাড করে নিলাম। এখানে কিন্তু আমি আরেকটা দিছি ফল, সেটা হচ্ছে কলাটাকে কুচি কুচি করে দিছি। এখন এই পর্যায়ে ভিডিওর সময় দেওয়ার সময় কিন্তু আমার মনে ছিল না, পরে আমি অ্যাড করে নিছি। তারপরে হচ্ছে যখন সবকিছু মিক্স হয়ে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দিব আনার, চুলে রাখা আনারগুলো আমি সব এখানে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু শরবতটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি কালারফুল শরবত হয়েছে, দেখতেই তো কি লোভনীয় লাগতেছে, খেতে নিশ্চয় অনেক মজা হবে তাই না? এটাই ভাবতেছেন? সত্যি খেতে কিন্তু এটা অনেক মজা। আপনারা সবাই একবার বাসায় তৈরি করে খাবেন, দেখবেন এটার টেস্টটা আসলে অন্যরকম। আর এই যে রোজা রেখে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে যে কি মজা লাগে। এটাকে কেউ ফালুদাও বলে, আবার কেউ সাবুদানা শরবতও বলে। যাই হোক, তো এটা কিন্তু খেতে